আজ আমরা প্রত্যেকে বাস করছি মডার্ন যুগে, আধুনিক সভ্যতায়। আমরা আজ শুধুমাত্র এই পৃথিবীতেই পড়ে নেই, আমরা ছুঁয়ে ফেলেছি আকাশ। আকাশ নয়, মহাকাশ। আমরা আজ আবিষ্কার করে ফেলেছি অণু, পরমাণু এবং কোয়ান্টাম। কিন্তু এই যুগে দাঁড়িয়েও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা একটি প্রশ্নের উত্তর জানি না। কি ঈশ্বর সত্যি কি আছেন নাকি নেই? কেননা ঈশ্বর তো আর সবাইকে ধরা দেননি। যাদের দিয়েছেন তারা হয় পাগল হয়ে গিয়েছে, না হলে তাদের চৈতন্য হয়েছে। নরেন্দ্রনাথের মতন জেদি ছেলেরও মনে প্রশ্ন ছিল, ঈশ্বর আছেন কি নেই। ঈশ্বর আছে কি নেই এই নিয়েই চলছিল একটি মঞ্চে ডিবেট, যেখানে একজনের নাম সতীশচন্দ্র ভৌমিক। ওনার বয়সও এই 40-এর কাছাকাছি হবে, যিনি পেশায় ছিলেন একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং তিনি নোবেলও পেয়েছেন এইবার। কিন্তু এখন তিনি বিজ্ঞানকে ছেড়ে দিয়ে চলছেন আধ্যাত্মিকতার পথে। তিনি বোঝাতে চাইছেন যে এ সমগ্র জগৎ যেমন আছে, ঈশ্বরও আছে, কিন্তু আছে যখন তাকে দেখা যায় না কেন? এই প্রশ্ন তো অনেকেরই মনে ঘুরতে থাকে না? তো তিনি বলছেন এটা অনেকটা তেমন যেমন 20 ডেসিবেলের থেকে কম শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু তা তো হয়, কিন্তু মানুষের শোনার ক্ষমতা নেই। তেমনি ঈশ্বরও আছেন, কিন্তু ওনাকে উপলব্ধি করার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়ে ওঠে। একটি বিরাট বড় হল, সেখানে এক বিশাল সভা বসেছে। বিভিন্ন ধর্মের মানুষজন এসছেন সেখানে, দেশ ও বিদেশ থেকে। চারিদিকে প্রচুর দর্শক। সতীশবাবু এবং তারই পাশে বসে আছেন রণজিৎ রাও। দুজনে পাশাপাশি বসে আছেন। এই মুহূর্তে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, সতীশবাবু, আপনি কি মনে করেন, ধর্ম ও বিজ্ঞান কি এক? অন্য সাংবাদিক, সতীশবাবু, ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে কেন ঈশ্বরকে নিয়ে এত মতভেদ, এত ডিবেট? সতীশবাবুর মুখে কোনো উত্তর সেই মুহূর্তে দেখা না গেলেও সতীশবাবু একটু পরেই মাইকটাকে একটু মুখের কাছে টেনে আনলেন এবং বললেন, ধর্ম বলতে আপনি কি বোঝেন? যদি আপনি ধর্ম বলতে রিলিজিয়ান এর অর্থ বুঝতে চান, তাহলে আপনার যে উত্তর আপনি চাইছেন সেই উত্তর আমার কাছে নেই। ধর্মের প্রকৃত অর্থ সত্য, এটিই আমি জানি। সত্যের পথ, কর্মের পথ, এগুলোকেই ধর্ম বলে। আমাদের বৈদিক সভ্যতা এই কথাই বলেছে। এবার যদি আপনি বলতে চান হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম বলতে আমি কি বুঝেছি এতদিনে, তাহলে আমি বলবো যে হিন্দুদের সত্যের পথ, কর্মের পথ, সেটাই হিন্দু ধর্ম, বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম, বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম। প্রথম সাংবাদিক এই শুনে বললেন, তাহলে ধর্ম মানে কি? সতীশবাবু বললেন, আমি আমাদের সনাতন সভ্যতা থেকেই বলছি এই কথা। আমার এবং আমার দেশের মানুষের যারা পূর্বপুরুষ ছিলেন তারা প্রত্যেকেই বৈদিক সভ্যতার অন্তর্গত। এই বৈদিক সভ্যতার মানুষদের সত্যের পথ যা যা কিছু দেখিয়েছে, তাহা হলো তাহাদের ধর্ম। সেটা ধর্মগ্রন্থ হতে পারে, নিয়ম কানুন হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। এক কথায় বলতে গেলে যেই পথ মানুষকে সভ্য করে, মানুষকে সত্যের পথে ধাবিত করে, সেটিকেই সনাতন সভ্যতা ও সনাতন ধর্ম বলে আমাদের এই সংস্কৃতি। এই কথা শোনা মাত্রই চারিদিক থেকে এলো হাততালি এবং স্টেজে থাকা প্রত্যেকে উঠে দাঁড়ালেন। এইবার রণজিৎ বাবুর কাছে এলো শান্তি। রণজিৎ বাবু বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করছিলেন সেখানে। স্যার, আপনি তো বিজ্ঞানের প্রতিনিধিত্ব করছেন, তা আপনি কি বলতে চান এই বিষয়ে? রণজিৎ বাবু একটু মুচকি হাসলেন এবং উত্তর দিলেন, নিজ বাকপটুতার জন্যই আমার বন্ধু সতীশ আজ এত বড় ব্যক্তিত্বের মানুষ। কিন্তু এই হলের সকলের কাছে আমার একটাই প্রশ্ন, যে অসম্পূর্ণ উত্তর শুনে হাততালি দিলেন তাদের আমি বলতে চাই যে প্রশ্নের উত্তর উনি একটি ঠিক দিলেও পরেরটি তিনি এড়িয়ে গেছেন। ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে ঈশ্বরকে নিয়ে এত ডিবেট বা এত মতভেদ হওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তর উনি দেননি। এই শুনে আবার সমগ্র হল চুপ করে গেল।
এবং সতীশবাবু একটু মুচকি হাসলেন এবং একজন সাংবাদিক এসে বললেন, 2 ফেব্রুয়ারি আবার আমাদের এই সভা কন্টিনিউ করা হবে। সকলকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিজ্ঞান বনাম ধর্মে এই সভা আজকে এখানেই সমাপ্ত হচ্ছে। আবার 2 ফেব্রুয়ারি দেখা হচ্ছে সকলের সঙ্গে। কিছু কিছু মানুষ আলোচনা করাও শুরু করে দিল যে ঠিকই, ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে কেন ঈশ্বরকে নিয়ে এত মতভেদ, এত ডিবেট? কেন প্রকৃতভাবে ঈশ্বরকে আবিষ্কার করা যায়নি? অন্যদিকে রাত্রি আস্তে আস্তে বেড়ে চলেছে, বৃষ্টিও হচ্ছে বাইরে। বৃষ্টির ফোঁটাগুলো খুব সুন্দর ছন্দের সাথে পাতা এসে পড়ছে, আবহাওয়াটা খুব ভালো। হঠাৎ করে একটা বাজ পড়ল এবং অন্যদিকে সতীশবাবু একটি বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন এবং স্বপ্নে দেখতে পেলেন রণজিৎ বাবুকে, যিনি কিনা সতীশবাবুর দিকে তাকিয়ে হাসছেন ও প্রচুর মানুষের কানে কানে কী যেন বলে চলেছেন। এবং সেই লোকগুলোকেও দেখে মনে হচ্ছিল যেন তারা সাধু এবং বিভিন্ন ধর্মের মানুষজন। এবং হঠাৎ তারা যেন সতীশবাবুকে আক্রমণ করতে এগিয়ে এলেন এবং হঠাৎ তারা আরও তীব্রভাবে সতীশবাবুকে চারিদিক থেকে ঘিরে ধরলেন এবং সতীশবাবু তাদের মাঝখানে পড়ে গেলেন এবং জোরে জোরে চিল্লাতে থাকলেন, বাঁচাও বাঁচাও। হঠাৎ করে সতীশবাবু দেখতে পেলেন একটি দিব্য জ্যোতি